রাতের অন্ধকারে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী তথা এশিয়াতে সোনাজয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্নার, যার মধ্যে একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন। শুক্রবার রাত 8:30 নাগাদ পুরনো বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্নার বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বাইরে মুষলধারে বৃষ্টি থাকায় ভেতর থেকে আগুন বাইরে ছড়াতে পারেনি। ঘরের ভেতরে যে অংশে আগুন লেগেছিল দমকল কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পুলিশ জানিয়েছেন, স্বপ্নার ওই বাড়িতে কেউ থাকেন না। ঘরের একটি ভেতরে কিছু জ্বালানি কাঠ এবং কাগজপত্র রাখা ছিল, তাতেই আগুন লেগেছে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। যখনই এমনি তো আমাকে বলছে তুই দাঁড়া, অপেক্ষা কর, তুই মুখ চিপে না ব্রেক করতে পেরেছি আমরা। ঠিক আছে ম্যাডাম, বলছি মানে এটা হলো দাদাকে যেন কেউ একজন বলেছে, ওই তাড়াতাড়ি যা এরকম করে দাদা আমাদের বাড়িতে গেল, যাওয়ার পর বলে বুনু কলে বলে আগুন লাগছে, তো সাঁচাই কিনা একবার চলতে যাই, তো আমি মজাক সব বলতে পারি চল আগুন লেগেছে। আপনার কাছে একটা কল এলো যে এরকম ফায়ার ইনসিডেন্ট আছে স্বপ্না বর্মনের বাড়ি। কল পাওয়া মাত্র আমার ছুটে আসে, তো এসে দেখি তেমন কোনো কিছু নেই, ফায়ার কন্ট্রোল আছে। কি অবস্থা দেখেন? এমনি কিছু নেই, কিছু ওইটা পরিত্যক্ত জায়গায় ছিল একটা ঘরের মধ্যে তাই আছে, যার মধ্যে ওই কিছু লাকড়ি দেখলাম আর কিছু আছে ঘরের ভেতরে। ওটার মধ্যে লাইন লেগেছে, তো তেমন কিছু পুরো জিনিস নেওয়া আছে। কি করে আগুন লাগলো জানা গেল? এটা কারণ বলা সম্ভব নয়, ঠিক আছে, জানা যাচ্ছে আমরা জানি, কারণ আমরা এসে এখানে তো আগুনও দেখতে পেলাম না বা কিছুই নেই, পুড়ে গেছে তো পুরো। এখন কি বললে আপনারা কি করবেন এখন? না, আমাদের এখন তেমন কোনো কিছু করার নেই, যেহেতু আগুন পুরো কন্ট্রোল আছে। সে চেক করে নিলাম যে ফার্দার আরও কোনো কিছু মানে তার কোনো অবশিষ্ট আছে কি না আগুনের, যেটা দিয়ে আবার ছড়াতে পারে, তো সেরকম কোনো কিছু নেই। স্যার আপনার নাম না? অম্বরদেব, স্টেশন অফিসার, জলপাইগুড়ি ফায়ার স্টেশন। থ্যাংক ইউ।